আসসালামু আলাইকুম আমার প্রিয় আল্লাহর বান্দা এবং বান্দিরা। আজকে আমার এই ভিডিওটা যদি কোনো মা, বোন, ভাই, খালা, নারী হোক, যারাই হোক এই ভিডিওটা প্লে করবেন, আল্লাহর রাস্তায় কেউ স্কিপ করবেন না। প্রথমে আমাদের একজন সৌদি প্রবাসী একজন বোনের কথাগুলো শুনে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন দুনিয়াতে আপনারা কি করতেছেন। একটু কথাগুলো শুনুন। আসসালামু আলাইকুম। চলুন দেখি এই ভাই কি বলতেছে। রনি খান, তোমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবে না, কারণ কি জানো, তোমার আসল চেহারা দেখলে লাইক কমেন্ট করবে না, এই জন্য এতে মাস্ক পরে ভিডিও করা। আচ্ছা ঠিক আছে, আমি চাইও না আমাকে কেউ লাইক করুক। ভাই, আমাকে যে ধরনের মানুষে ভালোবাসে সেটাই আমার জন্য অনেক বেশি, কারণ আমার মা বাবা আছে আলহামদুলিল্লাহ। আমার মা বাবা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, তো আর কারো ভালোবাসার দরকার আছে? তা আমার তো শুধু আল্লাহকে রাজি করতে হবে পৃথিবীতে, যদি রাজি করতে চাই কাউকে। সো কে কি বলে তাতে আমার কিছু আসে যায় না। তো আমার কলিজার বোনেরা, কথাগুলো শুনছেন, আমরা সবাই জানি এই পৃথিবীর মায়া আমাদের একদিন ছাড়তে হবে, একদিন ছাড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আমাদের এই পৃথিবীতে আজকে আমরা এরকম ভুল পথে কেন চলতেছি? আমাদের দ্বীনি প্রতি কোনো জ্ঞান নেই, আমাদের ইসলামের প্রতি কোনো জ্ঞান নেই, বিদায় আজকে আমরা যে যেভাবে পারতেছি সেভাবেই চলতেছি। আমরা তো গুনাহ করতেছি, সাথে আমরা আমাদের পরিবারকে জড়িত করতেছি। যেই মেয়েকে পর্দা থাকার কথা সেই মেয়েকে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করাইতেছি। আমি অনেক নারীদেরকে দেখি, প্রথমে একজনের সেলিব্রিটি হয়, তারপরে নিয়াকে ননকে, তারপরে নিয়াকে যাকে, তারপরে নিয়াকে খালাতো বোনকে, তারপরে মামাতো বোনকে, ফোফাতো বোনকে, মানে নিজে গুনাহগার হইতেছে, সঙ্গে একেবারে পুরো জাত গোষ্ঠীর লইয়া গুনাহগারিত হইতেছে। আর আমগো সমাজের মধ্যে কিছু কিছু আল্লাহর বান্দারা আছে, পরের বোরে দেহনের লাগে পেরেশান হয়ে যায়। কেন তোরা পরের বোরে দেখবি? আল্লাহকে তো ঘরে বইন দেয় নাই, বউ দেয় নাই, বিয়া করস নাই, পরের বোর প্রতি এত নজর কে? পরের বোর এত দেহন লাগবো কে? আর আমগো সমাজের মধ্যে কিছু ভাইরা আছে, দুই একটা সুন্দর মাইয়া বিয়া করে লাইলে ওগো মাথা খারাপ হয়ে যায়, কম্পিটিশন করে ফেসবুকের মধ্যে। এই যে দেখেন আমার বউ কি সুন্দর ব্লগ ভিডিও করতেছে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কথা চিন্তা করে দেখেন, যখন কোনো পুরুষ একটা নারীর দিকে দেখে না, প্রথমে কি মনে করে জানেন? হালাই মালটা বহুত সুন্দর, গবেষণা করে দেখেন। আর যখন আপনি আপনার স্ত্রীর লইয়া রাস্তায় ঘুরবেন না, এই ফেসটা খুইলা, মানুষ আপনার কি করবো জানেন? হালাই আসলে মালটা বহুত ভালো বিয়া করছে। তো আমার কলিজার ভাইয়েরা, আপনারাও গুনাহগার হইতাছেন, এবং যারা রাস্তা দিয়ে যাইতাছে একবারে শুদ্ধা গুনাহগার করতেছেন। হয়তো বা আপনারা কইবেন দেখে কে? আরে ভাই, আল্লাহ দুইটা চোখ দিছে, আর শয়তান তো মনে করেন যে সবার লগে ঘুরতাছে, ওই পাওয়ারফুল ক্ষমতা লয়ে লিছে মানুষে কিভাবে গুনার পথে ফালান যায়। তো আমার কথায় একটাই, রসুলের তরিকায় চলেন। দিন ইসলামের জ্ঞান না থাকলে বাজারের মধ্যে, মোবাইলের মধ্যে এখন সব কিছু হাদিস সম্বন্ধে বোঝা যায়। আপনারা ঘরে বৈশা 5 মিনিট 10 মিনিট ইসলামের প্রতি আলো লন, ইসলামের জ্ঞান লন, ইসলামের প্রতি ধারণা লন, আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে পৃথিবীতে চলার আদেশ দিয়ে গেছে। আরে ভাই, আমাদেরকে পৃথিবী একদিন ছাড়তে হবে, একদিন ছাড়তে হবে। এই যে আজকে এই বোন সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে, এই বোন কি পারে না তার ফেস দেখে কাজ করার জন্য? এখন দেখছেন তার কত মিলিয়ন ফলোয়ার আছে, হ্যাঁ, তার কত মিলিয়ন লাইক আছে। সে যদি এই ফেসটা খুলতে পারে, হয়তো আরো তার ফলোয়ার বাড়বো, আরো তার লাইক বাড়বো, কিন্তু এই পৃথিবীর মধ্যে সে একদিন গুনাহগার হয়ে থাকবো। কিন্তু সে পর্দা থাকার পরেও সে মাশাআল্লাহ কত সুন্দর ভিডিওগুলো দিতেছে। কই, তার তো কোনো সমস্যা হইতেছে না। আপনারা করতে পারবেন না কেন? আজকে যদি এই বোন যদি পর্দা থেকে যদি ভিডিও করতে পারে, আপনারা কেন পারবেন না? এই ফেসটা কি দেখাইতেই হইব? এটা কি বাজারের মধ্যে কোনো পণ্য আপনারা সাজায় রাখছেন? প্রতি মানুষ এই রাস্তা দিয়ে যাইব, দেখবে পণ্যটা। কেন আপনারা আপনাদের স্ত্রীকে পণ্য হিসেবে আপনারা ব্যবহার করতেছেন? তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন, রসুলের তরিকায় চলার তৌফিক দান করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।